হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ফুকেট। আজকে আমাদের সেকেন্ড ডে। সে হ্যালো। আজকে আমাদের সেকেন্ড ডে ফুকেটে। তো আমরা এখন বেরোচ্ছি। আমি ফুল রেডি। এই মেকআপটারও কিন্তু মানে এই যে রোদে বেরোচ্ছি, অনেকটা জার্নি করতে হবে। আজকে জার্নি করতে হবে বলে দিনে দিনেই ঘুরতে হবে। এই লুকটার কিন্তু ফুল গেট রেডি উইথ মি শর্টস আপলোড থাকবে। তোমরা শর্টস তো দেখতেই পারবে, প্লাস ফেসবুক রিলসেও কিন্তু আপলোড থাকবে। তো ডেফিনেটলি চেক করো যে আমি কি কি ইউজ করলাম ফেসে। অ্যান্ড গেট রেডি উইথ আহাসও একটা আসছে, সো ওগুলোর জন্য একদম ওয়েট করো। সব আস্তে আস্তে আপলোড হবে, বা হয়তো আপলোড হয়েও গেছে, আমি জানি না। আমি এই ভিডিওটা কখন আপলোড করব। এনিওয়ে, আজকে আমরা বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কি কি করছি, সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড চলো এবার বেরোনো যাক। ওকে, সো দিস ইজ আওয়ার কার ফর দ্য ডে বললে ভুল, এটা ক্যাব থেকে বুকিং, মানে ক্যাব করা। মোটামুটি আমরা এখন যেই ডেস্টিনেশনে যাচ্ছি সেখানে অবধি পৌঁছে দেবে, তাই তো? তারপর আমাদের ওখানে লোকালসগুলো ঘুরতে হবে। অ্যাকচুয়ালি আমি না নিজেও জানি না আমরা এখন কোথায় কোথায় যাচ্ছি, সবই প্ল্যান্ড বাই হিম। তো তোমরা যারা ফুকেট ট্রিপের ইটিনারি বা আরও ডিটেলসে, আরও মানে এই ভিডিওর থেকেও বেশি ডিটেলস জানতে চাও, তো ডেফিনেটলি ওকে কন্ট্যাক্ট করতে পারো। ও সমস্ত কিছু ডিটেলস বলে দেবে। शाबाश बेटा। প্যাটন হসপিটাল, ক্যাফে অ্যামাজন। বেশ ভালোই ট্রাফিক থাকে। বাই দ্য ওয়ে, আরেকটা ডিটেলস দেওয়া হয়নি, সেটা হচ্ছে যদি কেউ স্কুটি এখানে রেন্ট করতে চাও, হ্যাঁ মানে আমাদের যেরকম গোয়াতে হয়, আন্দামানেও হয়, সমস্ত জায়গাতেই হয়, সেরকম ফুকেতেও কিন্তু স্কুটি রেন্ট করা যায় ফর দ্য ডে অর ফর 2 days। তোমরা স্কুটি রেন্ট করতে পারো। ইন দ্যাট কেস তোমাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটা লাগে। ইন্ডিয়ান লাইসেন্সে কিন্তু স্কুটি রেন্ট দেয় না। সো আমরা ফার্স্টে প্ল্যান করেছিলাম স্কুটি রেন্ট করেই ঘুরবো, বাট আনফর্চুনেটলি আমাদের কাছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নেই এখনও অবধি। এই লোকটা বানায়নি, আমি অনেকবার বলার পরেও বানায়নি। তো ও বানিয়ে নিলে নেক্সট যখন কোথাও আসবো তখন নিশ্চয়ই স্কুটি করে ঘুরতে পারবো। আপাতত এই ক্যাবে করেই ঘুরতে হবে। মানে এইসব বিচ সাইডে এলে স্কুটি করে ঘুরতে ভালো লাগে, বেশ ফিলটা নেওয়া যায়, তবে রোদ্রে কষ্ট হয়। এনিওয়ে, সেন্ট্রাল ফুকেট। তো আমরা আপাতত এই টাউনটা ঘুরে দেখবো, কোথা থেকে এক্সপ্লোর করা যায়। চলো একটা গলি ধরি, আগের গলিটা তো অনেক লোক ছিল। হ্যাঁ, ওখান থেকেই আমরা ঘুরি, যেখানে একটু বেশি বেশি লোক থাকবে সেখানেই আমি যাবো। হ্যাঁ, ওয়াও, এখানে বেশ ব্যাপারটা ছাগল কি সুন্দর দেখতে। তুমি মনে হচ্ছে তোমার জন্যই এসছে। বাজে কথা বলে না। এটা হচ্ছে ওদের ওল্ড ফুকেট টাউনের ওয়াকিং স্ট্রিট। খুব সুন্দর শপগুলো এখানে। এখানে যে কোনো কোনায় দাঁড়িয়ে ফটো তোলো, যে কোনো কর্নারে। একদম ইনস্টাগ্রাম থিমড একটা এটা একটা। আমি আপাতত একটা মার্কেটের ভেতরে এলাম। এখানে ড্রেস, মেয়েদেরই জিনিস বেশি। আর তো ডেফিনেটলি ছেলেদের ইন্টারেস্টিং কি আছে। এখানে নেক পিসেস, ড্রেস, লঞ্চুরি, এগুলো খুব ট্রেন্ডিং এখানে। পার্লের এগুলো ভীষণ ট্রেন্ডিং। আমার কাছে এসব নাথিং নিউ, কারণ পার্ল এরকম ব্যাগস, জুটের সব কিছুই আমি সেল করি ইনফ্যাক্ট। ওয়াও, এগুলো খুব সুন্দর। একটা গাড়ি নিয়ে যেতে পারি গোপুর জন্য, অটো নিয়ে যাবো। ইয়েলো অটো মনে আছে? ইয়েলো বলছি, ব্লু।
সানগ্লাস, ছোট ব্যাগস, সোভেনিয়ার্স। এখানে জার্সি, ওটা ডিউটি ফ্রি থেকে নেবো, ওটা এখান থেকে কেন নেবো? এই এখানে কসমেটিক্স আমি দেখি এখানে কী কী পাওয়া যায় ওদের। এই আইশ্যাডো, ভেজলিন পাওয়া যায়, লিপ মাস্ক, জানি না এই ব্র্যান্ডসগুলোর ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে কিন্তু সেরকমভাবে কোনো সিগনালে পুলিশ নেই বা ওরকম কড়াকড়ি ট্রাফিক রুলসও নেই, কিন্তু এখানে কি সুন্দর মানুষজন কি সুন্দরভাবে সেটা মেনটেন করছে। ইন্ডিয়ানসরাও মেনটেন করছে ইনফ্যাক্ট। তাহলে ইন্ডিয়ানসরা ইন্ডিয়াতে গিয়ে কেন ওরকম হয়ে যায়? দিস ইজ মাই কোশ্চেন। আমরা এখন যাচ্ছি লোকাল অ্যান্ড স্ট্রিট ফুডে। এখানে তো অনেক রিজনেবল। হ্যাঁ, সেটাই দেখছি। ফুকেট বলে এতটা রিজনেবল। দেখো, ম্যাঙ্গো উইথ সুইট স্টিকি রাইস। এটা খাবি তো এখন? হ্যাঁ, এখানে না এসে আমার ফার্স্টেই ইচ্ছা ছিল ম্যাঙ্গো স্টিকি রাইসটা ট্রাই করার, বিকজ আই লাভ ম্যাঙ্গো। আমি আগের ব্লগেও বলেছিলাম। চলো দেখা যাক এবার এটা অ্যাকচুয়ালি কেমন। জানি না এটা কেমন খেতে হবে। লেটস ট্রাই। এটা ম্যাঙ্গো স্টিকি রাইস, স্টিকি সুইট রাইস। থ্যাংক ইউ। বেসিক্যালি চেঞ্জটা দিয়ে গেল ওরা। এটা হচ্ছে 89 ভাত। এটা ওল্ড ফুকেটে 89। যদি তোমরা বাংলা রোডে যাও এটা অলমোস্ট তোমাদের থেকে 150 ভাত পেয়ে যাবে। আর খেতে টেস্টটা, ভাতটা একটু ডিফারেন্ট খেতে, ওদের স্টিকি ব্যাপারটা রয়েছে অনেকটাই, আর একটুখানি সুইট। তার সাথে ম্যাঙ্গোটা ভীষণ অথেন্টিক খেতে, বিকজ আই লাভ ম্যাঙ্গো। অ্যান্ড এটা হোপফুলি, এটা হচ্ছে মিল্ক। ভালো। যারা ডেজার্ট লাভার আছো, যারা সুইট ক্রেভিংস আছে যাদের, তারা নিতে পারো, তাদের খুব ভালো লাগবে। যারা সুইট পছন্দ করো না তাদের খুব একটা ভালো লাগবে না এটা। ম্যাঙ্গোটা অসাধারণ। এবার সোমদীপ রিভিউ দেবে। এটা আতপ চালের ভাত, আগেই বলে দিই। ম্যাঙ্গো স্টিকি রাইসের। হ্যাঁ, আতপ চালের ভাত। তো যারা আতপ চাল সহ্য করতে পারো না তারা স্টে হবে। আমার এই যে, আমি না ভিডিওতে বললাম কিরকম রাইসটা অদ্ভুত টাইপের খেতে, কিন্তু আমি বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি কিরকম। ডেজার্ট মানে যারা সুইট ক্রেভিংস আছে যাদের, তাদের জন্য খুবই ভালো লাগবে। দিস ইজ নাইস, দিস ইজ রিয়েলি নাইস, আই লাভ ইট। এবার এটা টেস্ট করব। ওয়েট করছি, সন্দীপ ওয়াশরুম গেছে, ও আসুক, তারপরে এটা টেস্ট করব। শ্রিম্প ফ্রাইড রাইসটা কেমন করেছে। ম্যাঙ্গো স্টিকি রাইসটা একটু রেখে দিয়েছে, বিকজ ওটা এটা খাওয়ার পরে ওটা একটু খাবো, কারণ আমার একটু খাওয়া দাওয়ার পরে মিষ্টি হলে বেশ ভালো লাগে। এবার আমি টেস্ট করব শ্রিম্প ফ্রাইড রাইস। আমার দেখে মনে হচ্ছে এটাও ব্লান্ড টেস্ট হবে। সোমদীপকে এইটুখানি নুডলস একটা গামলায় করে খেতে দিয়েছে, আর এখানে স্যুপ আছে। খা। পেট ভরবে না আমার, তাই ভাবছি। বাটিটা বড় দিয়েছে, নো ম্যাটার ওখানে কোয়ান্টিটি কইটুকু থাকুক। প্রত্যেকটা মিলে আমার খাবারগুলো একটু অসাধারণ হয়, তোরগুলো এরকম হয়ে গেল। কেমন খেতে? ভালো। ব্লান্ড টেস্ট নয় না না, এটার অল্প ব্লান্ট। এটা হচ্ছে সাথে আমার যার জন্য এই ওই সসটা কোথায় নিয়ে গেল, আর এইটা একটু মেশাতে হবে, তবে কি এটার টেস্টটা নর্মাল হবে, আদারওয়াইজ ভালোই খেতে। এটা আরেকটা আমরা লাস্টে অর্ডার করি, এটা হচ্ছে একটা ডেজার্ট। এটার নাম হচ্ছে, এটা ফুকেটের লোকাল স্ন্যাক। ফুকেটের লোকাল স্ন্যাক এটা, কিন্তু মানুষজন সবাই এটা লাস্টেই খাচ্ছে। সো আমার মনে হয় এটা ডেজার্টই। আপং, এটার নাম হচ্ছে আপং। নাও লেটস টেক। টেস্ট নাইস। দেখতে আমাদের ধোসার মতন। পাটি সাপটা
পুর ছাড়া পাটিসাপটা, হুম বাকিটা সবই সেম, চালের গুঁড়ো, দুধ। তবে ফ্লেভার মনে হচ্ছে একটু ডিম আছে, হ্যাঁ ডিম দেওয়া আছে। ভালো হয়েছে। এটা এটা পুরো দিল্লির কর্নার প্লেসের মতন। একটু যাই ভেতরে যাই, মানে খানিকটা না। এখানে পেট্রোল ডিজেল কতটা সস্তা। হ্যাঁ কর্নার প্লেস অনেকটাই বড়, বাট এটা অনেকটা ওরকম। এগুলো অ্যান্টি টার্নিশ, বেশ সুন্দর। এটা আমরা এখনো আছি ওল্ড ফুকেট টাউনেই। এটা এই তো ওয়াকওয়েটা, দেখলে আমি যদি না বলতাম এখানে তুমি আসতে না। অলওয়েজ লিসেন টু ইউর ওয়াইফ। এখানে সমস্ত ওই 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 সেম মার্কেটে। এখানে ফুকেতের সব সোপ, আমি একটা সোপ নিয়ে যাব ভাবছি। ফুকেতের সব লোকাল ড্রেস, লোকাল স্ট্রিট মার্কেট যেরকম হয় আমাদের ওরকমই। ও মা, দিস ইজ সো কিউট। এই এরকম সেম জামা তোমার আছে। আমরা আপাতত এসছি একটা মাসাজ সেন্টারে, হেলদি মাসাজ সেন্টার। এখানে আমরা মাসাজ নিচ্ছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি ফুল প্রসিডিওরটা। ওরা ফার্স্টে পাটা ক্লিন করছে, আমার ক্লিন করা হয়ে গেছে। এবার হয়তো চেঞ্জ করতে দেবে আমাদের। আমাদের একটা ড্রেস দিল, ওটা আমরা পরলাম। আফটার কমপ্লিটিং আওয়ার মাসাজ ইট ওয়াজ সো রিল্যাক্সিং। ভীষণ ভীষণ রিল্যাক্সিং ছিল, ভীষণ রিল্যাক্সিং ছিল মাসাজটা। থাই মাসাজ, এটা 60 মিনিটস, মানে 1 আওয়ারে 350 বাট করে ইচ নিয়েছেন পার পারসন, মানে 350 ইটস 400, সরি 700। অ্যান্ড ওদের জেস্চারটা আমার ভীষণ ভালো লেগেছে। আফটার মাসাজ এই গরম গরম চা উইথ বিস্কিট আমাদেরকে দিয়েছে। এই মাসাজ সেন্টারের নাম হচ্ছে ন্যাচারা স্পা, which is very good near Phuket Old Town. তোমরা ডেফিনেটলি আসতে পারো। ইট ওয়াজ সো রিল্যাক্সিং, দেয়ার বিহেভিয়ার ইজ অলসো ভেরি নাইস, হাইলি রিকমেন্ডেড। আফটার মাসাজ আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস কাটা বিচ মার্কেট। ওখান থেকে আমাকে কিছু কিনে দিতেই হবে। দেখবো, দেখা যাবে। এই তোমরা বলো, বাইরে এসে কি কেনাকাটা করা উচিত না ঘোড়ায় বেশি ইনভেস্ট না, করা উচিত? বাইরে যেটা পাওয়া যাবে সেটা তো আমি আর ইন্ডিয়া গিয়ে পাবো না। কলকাতায় পাওয়া যায় না এমন কিচ্ছু নেই। হ্যাঁ কলকাতায় থাইল্যান্ডে সব পাওয়া যায়, সোভেনিয়ার্স গুলো পাওয়া যাবে, একদম খুঁজলেই পাওয়া যাবে। কলকাতা আর দিল্লিতে পাওয়া যায় না এমন কিচ্ছু নেই, ট্রাস্ট মি। তো আমরা এই সুন্দর রাস্তাটা দিয়ে এখন আপাতত যাচ্ছি টুয়ার্ডস কাটা বিচ। দেখা যাক। ওয়াও, থাইল্যান্ড ইজ ভেরি বিউটিফুল, ভীষণ সুন্দর। থাইল্যান্ডের কোনায় কোনায় দাঁড়িয়ে তোমরা যে কোনো জায়গায় দাঁড়িয়ে ফটো তোলো, দারুণ দারুণ সিনিক বিউটিটা ভীষণ সুন্দর। আর চলো এবার যাওয়া যাক। যারা ফুকেট আসছো তারা এই ওল্ড টাউনটা নিশ্চয়ই একবার ঘুরে দেখো। হ্যাঁ, প্রত্যেকটা স্ট্রিট ইনস্টাগ্রামেবল আর খুব সুন্দর এস্থেটিক, বেশ একটা পিসফুল ভাইব আছে, কালারফুল বিল্ডিংস উইথ সাম ওল্ড টাচ অফ ইউরোপিয়ান বিল্ডিংস, এরকম একটা ব্যাপার আছে। তো যারাই আসছো একটা ওয়াক কিন্তু মাস্ট। আমরা এসছি এখন কাটা বিচ। এই বিচটায় বেসিক্যালি হয় হচ্ছে অ্যাক্টিভিটিস অ্যান্ড সবাই স্নানও এখানেই করে। লোকজন সান ট্যানও নিচ্ছে এখানেই। সোমদেব একটু বেশি তাকাচ্ছে এদিক ওদিকে। এনিওয়ে, সো এখানে আমাদের এখন একটু বসবো কিছুক্ষণ, আবার আশেপাশে মার্কেটগুলোতে একটু ঘুরবো, দেখা যাক কোথায় কোথায় যাই। সোমদীপ আপাতত একা একা নিজের ফটো তুলছে, আমাকে নেয়নি। হ্যালো দেওয়ার, আজকে আমরা এখানে বিচে কোনো অ্যাডভেঞ্চার করতে পারিনি, কিন্তু লাইফের একটা বেশ ভালো অ্যাডভেঞ্চারে নেমেছি। সেটা হচ্ছে আমরা কাটা থেকে প্যাটং হাঁটা চুজ করেছি, হেঁটে যাব আমরা। হ্যাঁ, কারণ হাঁটাটা পুরোটাই বিচের ধার দিয়ে একদম। হ্যাঁ, এই যে এই ভিউ দিয়ে টোটালি আমাদেরকে হাঁটতে হবে, খুব সুন্দর। আর এইদিকে হচ্ছে
স্ট্রিট ফুডস, তারপরে market. লোকাল মার্কেটস। কি সুন্দর জামাটা, আমার চোখটা আটকে গেল। আমি হাঁটার ডিস্টেন্সটা বেশি না, 12 কিলোমিটার। দেখা যাক কতদূর হেঁটে পৌঁছাতে পারি। টাইম লাগবে বলছে 2.5 ঘন্টা, 2.5 hours। জানি না আমি কতদূর হাঁটতে পারবো, যেখানে থেমে যাব সেখান থেকে ক্যাব করে নেব, এটাই মাথায় রয়েছে আমার। আর চুল টুল বেঁধে নিয়েছি আমি, প্রচণ্ড গরম লাগছে এখানে। এইটুকু ক্লিপ শুধু ড্রিম শেডস বায়ারদের জন্য। দেখো আমি তোমাদেরকে কত কম প্রাইসে দিই ব্যাগস। এখানে এই ব্যাগটার দাম 189 ভাট, মানে অ্যারাউন্ড 517 টাকা। এই ব্যাগটার নাম 195 ভাট, আরও বেশি। জাস্ট ড্রিম শেডস বায়াররা ভাবো কতটা কম প্রাইসে তোমরা পাও। ইন্ডিয়াতে যেরকম কোকা কোলা পাওয়া যায়, এখানেও সেরকম কোকা কোলা, ফ্যান্টাটাও এক, স্প্রাইটটা আলাদা। আর এগুলো না সুগার লেস, এগুলোতে এক্সট্রা অ্যাডেড সুগারটা নেই। পেপসিটাও ডিফারেন্ট। ব্যাগের ভিডিওটা ছিল শুধুমাত্র আমার ড্রিম শেডস বায়ার্সদের জন্য বা ভিউয়ার্সদের জন্য। দেখো জাস্ট এখানে এরা কত কত প্রাইসে সেল করছে। 189 ভাট, 180, 195 ভাট। তোমরা ওই ব্যাগসগুলো যেটা গ্রিন কালারের ছিল 189 ভাট, ওটা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে 517 টাকা। তোমরা ওগুলো আমার কাছ থেকে পাও আন্ডার 199, আন্ডার 199। আর এখানে ওটা মানে আন্ডার 199 INR, আর এখানে ওটা 517 INR। আর জুটের ব্যাগ যেগুলো দেখালাম সেগুলো তোমরা অলমোস্ট পেয়েছো 250, 300 অ্যারাউন্ড, এখানে 600 প্লাস INR এ বলছি আমি, ভাটে নয়। তো ইটস রিয়েলি এক্সপেন্সিভ হিয়ার। অ্যান্ড ড্রিম শার্টস তোমাদের কতটা কম প্রাইসে দেয়, জাস্ট একটু কম্পেয়ার করে দেখো। বাই দ্য ওয়ে, এখানে জানো আমি একটা কমপ্লিমেন্ট পেয়েছি। এখানে আমার মাসাজের ওখানে একজন লেডি ছিল, উনি আমাকে বলেছে ইউর হেয়ার ইজ ভেরি নাইস। এটা ওদের একটা স্ট্রিট ফুড, বানানা প্যানকেক। আমি নিলাম হচ্ছে বানানা প্লাস চকলেট প্যানকেক একটা। দেখে নাও তোমরাও এটা কিভাবে বানায় ওরা। নাইস। ওরা একটা ব্রেডের মধ্যে বানানাটাকে দিল, জানি না এবার চকলেটটা কোথায় মেশাবে। আর একটু অয়েল দিল, আর এটা বাটার। এই তুমি এক্সাইটেড বানানা প্যানকেকটা খাওয়ার জন্য? হ্যাঁ, বানানা প্যানকেকটা খাওয়ার জন্য এক্সাইটেড? না একদম না, আমার সুইট ভালো লাগে। আমি ভীষণভাবে এক্সাইটেড। চকলেটটা কোথায় মেশাবে এটাই আমি জানতে চাইছি। আমি কোনোদিনও এর আগে রান্না করা কলা খাইনি, আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি রান্না করা কলা খাবো। মার এই ভিডিওগুলো দেখা উচিত, মা এগুলো বানিয়ে খাওয়াতে পারে তো একটুখানি। ওকে, দিস ইজ চকলেট বানানা প্যানকেক। এটা কিন্তু বেশ ভালো খেতে ছিল, একটু বেশ নতুনত্ব খেতে ছিল, আমি কখনো এরকম টেস্ট পাইনি কোনো খাবারে। বাট হ্যাঁ, ইট ওয়াজ নাইস। তোমরা ডেফিনেটলি এটা টেস্ট করতে পারো যদি কেউ থাইল্যান্ড যাও। ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে প্যানকেক খাওয়ার পরে আমাদের অবস্থাটা এক্স্যাক্টলি কী হয়েছিল। হ্যালো এভরিওয়ান, এখন বাজে অলমোস্ট 11টা, রাত 11টা এখানে টাইমিংয়ে। আর আমরা এখন বেরোচ্ছি ডিনারে। আর তখন আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ আমরা মানে খুব কষ্ট করে অনেকটা পায়ে হেঁটে তারপরে এসেছিলাম। এসে হ্যাঁ 7 কিলোমিটার্স আমরা হাঁটছিলাম, কারণ আমরা রাস্তায় কোনো উবের তো চলে না, বোল্ট পাইনি, গ্র্যাব পাইনি, কিচ্ছু পাইনি, ইনফ্যাক্ট ড্রাইভারও পাইনি। তো লাস্টে আমাদেরকে মোটর বাইক করতে হয়েছে, আমি একটা মোটর বাইকে, ও একটা মোটর বাইকে। সেখানেও আমার কোনো ক্লিপিংস, কোনো ভিডিও কিছু নেওয়া হয়নি, ডিরেক্ট। আচ্ছা, তাহলে যদি আমি পারি অ্যাড করবো। তারপরে আমরা গেছিলাম মানে হোটেলে এসে পুরো একদম ফ্রেশ হয়ে পুরো চেঞ্জ, আমার পুরো মেকআপ রিমুভ করে আমি এখন যাচ্ছি আমরা ডিনার করতে। পাশেই রেস্টুরেন্টটা কি নাম? নাম্বার 6, একটা 100 ইয়ার্স ওল্ড রেস্টুরেন্ট। নাম্বার 6 একটা 100 ইয়ার ওল্ড রেস্টুরেন্ট, ওখানে যাবো। ওটাও লোকাল রেস্টুরেন্টের মতনই। তো আমরা ওখানে যাচ্ছি এখন ডিনারে। চলো যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি আজকে ডিনারে কি অর্ডার করছি। ম্যাঙ্গো জুস অলরেডি চলে এসেছে। সুপার ফাস্ট ডেলিভারি সার্ভিস, নট ডেলিভারি। নাইস, খারাপ না। আচ্ছা, ওদের ভাষা শুনে আমরা যেরকম হাসি, আমাদের ভাষা শুনেও কি ওরা এভাবেই হাসে? ওরা তো পাত্তা দেয় না। তাহলে আমরা কেন হাসি ওদের ভাষা শুনে? কারণ আমরা বাঙালি। মানে আমি এই কথাটা বলতে পারি, টেল মি ইউ আর বেঙ্গলি উইদাউট টেলিং ইউ আর বেঙ্গলি। যে
মানুষকে ক্রিটিসাইজ করবে, আর কিছু পারো কি না পারো মানুষকে ক্রিটিসাইজ করবে। সোমদীপ যেটা অর্ডার করেছিল সেটা চলে এসেছে, ওর গ্রিন কারি রাইস। এটাতে কি কি আছে? এটা থাই গ্রিন কারি, এটা থাই গ্রিন কারি, এটার প্যাচান। আচ্ছা, এটা কি? হোয়াইট টমেটো। ওকে, দিস ইজ হোয়াইট টমেটো। কেমন খেতে? বলছি খুব সুন্দর, একটু নুন ঝাল হলে ভালো হয়। Bland. Let's taste this one. এটা বেশ ভালো। এইবারেরটা ব্লান্ট নয়, বাট একটুখানি মানে টমেটো ব্যাপারটা একটু বেশি, তো আমাকে একটু স্পাইস অ্যাড করতে হবে। এই ছিল আমাদের ডে টুর ব্লগ। ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, অ্যান্ড লাইক করে দিও, পারলে শেয়ারও করে দিও, অ্যান্ড ডেফিনেটলি হিট দ্য বেল বাটন টু গেট অল দ্য আপডেট। ডে 3টা ওয়াজ সুপার এক্সাইটিং। তো কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখো। টাটা।